হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেগুনের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। আর প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে বেগুন এরকম লম্বা টুকরো করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এখানে দুটো টমেটো নিয়েছি, মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। আর টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল। 10 মিনিট পর ঢাকা সরাচ্ছি। দেখুন বেগুন আর টমেটো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর টমেটো বেগুন জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো। এবার একটু ঠান্ডা করে টমেটোর ওপর থেকে টমেটোর যে হালকা একটা পাতলা লেয়ার থাকে, অর্থাৎ টমেটোর ওপরের খোসাটা সরিয়ে নিচ্ছি। খুব সহজে কম সময়ে তৈরি বেগুনের এই রেসিপি বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন আর টমেটো। স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের আন্দাজটা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে এরকম কেটে কেটে দিতে হবে। আর বেগুন আর টমেটো এইরকমভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি, আর যাতে বেগুন টমেটো একসাথে মিশে যায়। দেখুন বেগুন আর টমেটো কিন্তু একসাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। আজকের রেসিপি যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আজকে যারা মাই ভেজ ফুড চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে 1 চামচের মতো চিনি আমি ব্যবহার করেছি। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বেগুনের এই রেসিপি যতটা বেশি ভালো করে নাড়াচাড়া করা যাবে, অর্থাৎ ঘেঁটে নেওয়া যাবে, ততটাই কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। গরম ভাতের সাথে এই বেগুনের ভর্তা একবার খেলেই মনে হবে পুরো ভাত এই দিয়েই খাওয়া যায়, এতটাই সুস্বাদু হয়। যারা বেগুন পছন্দ করেন না বা বেগুন খেতে চান না, একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। খুব ভালো করে নেড়েচেড়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করবেন। একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ বেগুনের ভর্তা। এই রকম আরও নিরামিষ রান্নার আপডেট পেতে হলে মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।